আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, গত কয়েকদিন ধরে একটা খবর চারদিকে ঘুরছে। 16ই ডিসেম্বরের পর নাকি বাংলাদেশের সকল আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। হয়তো আপনিও টেনশনে আছেন, ভাবছেন আমার ফোনটা কি হবে আর কি বা করা লাগবে। আজকে আমরা পুরো বিষয়টা একদমই ডিটেইলে বুঝবো, কোন ফোন বন্ধ হবে, কোনটা হবে না, আর সবচেয়ে জরুরি আপনাকে এখন কি করতে হবে। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই ব্যাপারটা নতুন কিছু না। আমরা সবাই জানি বাংলাদেশে দুই ধরনের মোবাইল বাজারে চলে। এক অফিসিয়াল বা বৈধ ফোন, যেগুলো দেশের ভিতরে লিগ্যাল উপায়ে এনে ট্যাক্স দিয়ে বিক্রি করা হয়। আর আছে আনঅফিসিয়াল বা অবৈধ ফোন, যেগুলো হয়তো বিদেশ থেকে নিয়ে আসছে কিন্তু সঠিক নিয়ম মানা হচ্ছে না। এখন প্রশ্ন হলো, মানুষ কেন আনঅফিসিয়াল ফোন কিনতে চায়? উত্তর খুবই সিম্পল, দাম। একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন একটা ফোনের দাম বাহিরে $300, অফিসিয়ালি আনতে গেলে ট্যাক্স, ভ্যাট, ডিউটি মিলিয়ে এটার দাম প্রায় 45 থেকে 50 হাজার টাকা দাঁড়িয়ে যায়। কিন্তু আনঅফিসিয়াল মার্কেটে সেম ফোন পাওয়া যায় মাত্র 35 থেকে 38 হাজার টাকায়। এই 10 থেকে 15 হাজার টাকার পার্থক্যটাই মানুষকে আনঅফিসিয়ালের দিকে টানে, বিশেষ করে আমাদের দেশে, যেখানে বেশিরভাগ মানুষ মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস। তো এইভাবেই ধীরে ধীরে বাংলাদেশে একটা বিশাল অবৈধ মোবাইল মার্কেট তৈরি হয়েছে। আর এর ফলে কি হচ্ছে? প্রথমত, সরকার বছরে প্রায় 500 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আর দ্বিতীয়ত, এসব অবৈধ ফোন দিয়ে ডিজিটাল ক্রাইম বেড়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের 2024 সালের রিপোর্ট বলছে 73% ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস থেকে। এই দুইটা কারণেই সরকার এখন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এখন আসি মূল পয়েন্টে, এনইআইআর সিস্টেম। এনইআইআর মানে হলো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। সহজ বাংলায় বলতে গেলে এটা একটা জাতীয় ডাটাবেস, যেখানে দেশের প্রতিটা বৈধ মোবাইল ফোনের তথ্য রাখা হবে। এই সিস্টেমে প্রতিটা ফোনের একটা ইউনিক নাম্বার থাকে, যার নাম আইএমইআই। আপনার ফোনের আইএমইআই নাম্বার জানতে এখনই ডায়াল করুন *06#। দেখবেন একটা 15 ডিজিটের নাম্বার আসবে। এটাই আপনার ফোনের পরিচয়পত্র। এখন এনইআইআর সিস্টেম কাজ করবে কিভাবে? সোজা কথা, আপনার ফোনের আইএমইআই নাম্বার যদি সরকারের ডাটাবেজে রেজিস্টার্ড থাকে, তাহলে আপনার সিম পারফেক্টলি কাজ করবে। আর যদি রেজিস্টার্ড না থাকে, তাহলে দুঃখিত, আপনার সিম আর কাজ করবে না। এটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বের এই রকম সিস্টেম চালু হচ্ছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সবখানে এটা আছে। তো মূল কথা হলো, 16ই ডিসেম্বরের পর থেকে যেসব ফোনে এনইআইআর ডাটাবেসে নেই, সেগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমার ফোন কি ঝুঁকিতে আছে? আমি কয়েকটা ক্যাটাগরি বলছি, আপনি দেখুন আপনার ফোন কোন ক্যাটাগরিতে পড়ে। এটা ভালো করে লক্ষ্য করুন। দেশের ভিতরে অফিসিয়াল শোরুম থেকে ফোন কেনা, এগুলো 100% নিরাপদ। এগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে থাকে। আর 16ই ডিসেম্বরের আগে থেকে ব্যবহার হচ্ছে এমন ফোন, এইগুলো সরকার অটো রেজিস্টার করে নেবে। আর সাবধান থাকতে হবে, বিদেশ থেকে নিজে এনেছেন কিন্তু কাস্টমসে ডিক্লেয়ার করেননি বা ট্যাক্সও দেননি, এগুলোর জন্য বিশেষ রেজিস্ট্রেশন করতে হবে। আবার কেউ গিফট পাঠিয়েছে বিদেশ থেকে, এগুলো রেজিস্টার করতে হবে। এখন আসেন ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিতে। ক্লোন বা ফেক আইমি ব্যবহার করা ফোন, এগুলো 100% বন্ধ হয়ে যাবে এবং এই ধরনের ফোন ব্যবহার করাও অপরাধ। আবার চোরাই পথে আনা ফোন, এগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে দেখুন আপনার ফোনটা কোন ক্যাটাগরিতে পড়ছে। চলুন এবার দেখি আপনি কিভাবে এখনই বুঝবেন আপনার ফোন বৈধ কিনা। আমি 3টা মেথড বলছি। মেথড নাম্বার 1, এসএমএস দিয়ে চেক করুন। আপনার ফোনের মেসেজ অপশন ওপেন করুন, টাইপ করুন KYD স্পেস আইমি নাম্বার এবং পাঠিয়ে দিন 16002 নম্বরে। কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই আসবে আপনার ফোন বৈধ নাকি অবৈধ। মেথড নাম্বার 2, আপনার ফোন থেকে ডায়াল করুন *16161#। একটা মেনু আসবে, সেখানে আপনার আইমি নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করুন। মেথড নাম্বার 3, ব্রাউজারে গিয়ে টাইপ করুন neir.btrc.gov.bd। এখানে অ্যাকাউন্ট করে লগ ইন করুন। তারপর চেক ডিভাইস স্ট্যাটাস অপশনে গিয়ে আপনার আইমি নাম্বার দিন। সাথে সাথে জানতে পারবেন আপনার ফোন রেজিস্টার্ড কিনা। আমার পরামর্শ, আজকেই চেক করে ফেলুন, দেরি করবেন না।
এখন অনেকেই প্রশ্ন করছেন, ভাই আমি তো বিদেশ থেকে ফোন এনেছি, এখন কি হবে? চিন্তা করবেন না, সরকার এর জন্য একটা সুন্দর ব্যবস্থা রেখেছে। শুনুন মন দিয়ে। আপনি যদি বিদেশ ফেরত হন এবং সাথে ফোন আনেন, আপনি এয়ারপোর্টের কাস্টমস ডিক্লেয়ার করেছেন এবং ট্যাক্সও দিয়েছেন, তাহলে কোনো সমস্যাই নেই। আপনার ফোন অটো রেজিস্টার্ড হয়ে যাবে। আপনি ডিক্লেয়ার করেননি, তাহলে প্রথম কয়েকদিন আপনার ফোন চলবে। এরপর একটা এসএমএস পাবেন, বলা হবে 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এখন কথা, রেজিস্ট্রেশন করবেন কিভাবে? ভিজিট করুন neir.btrc.gov.bd ওয়েবসাইটটিতে। তারপর সাইন আপ করুন আপনার মোবাইল নাম্বার আর ইমেল দিয়ে। দেন স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে যান। আপনার ফোনের আইএমই নাম্বার দিন। সাথে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। পাসপোর্টের কপি, ক্রয় রসিদ, শুল্ক প্রদানের রসিদ যদি একাধিক ফোন আনেন। দেন সাবমিট করুন। কয়েকদিনের মধ্যেই আপনার আবেদন যাচাই হবে। যদি সব ঠিক থাকে, আপনার ফোন রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে এসএমএস দিয়ে জানানো হবে। আবার ধরুন, যদি কেউ আপনাকে গিফট পাঠায়, কোনো সমস্যা নেই, সেম প্রসেস, শুধু একটা এক্সট্রা কাগজ লাগবে, গিফট সার্টিফিকেট। মানে যিনি পাঠিয়েছেন তার একটা লিখিত বিবৃতি যে এটা উপহারের। এগুলো সাথে নিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে। এখন আরেকটা বড় প্রশ্ন, ব্যবসায়ীদের কি হবে? দেখুন, বাস্তবতা হলো এই মুহূর্তে বাংলাদেশের বাজারে হাজার হাজার আনঅফিসিয়াল ফোন স্টক অবস্থায় আছে। ছোট ছোট দোকানদাররা, খুচরো ব্যবসায়ীরা অনেকেই লাখ লাখ টাকার ফোন কিনে রেখেছেন। এখন যদি 16 ডিসেম্বরের পর সত্যিই সিম বন্ধ হয়ে যায়, তাহলে এসব ফোন বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ফলে এটা একটা বিরাট সংকট হতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, সরকার এই নিয়ম এখনো পুরোপুরি বাস্তবায়ন করেনি। এ ধরনের উদ্যোগ আগেও নেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সফট অ্যাপ্রোচ নেওয়া হয়েছিল। আমার ব্যক্তিগত মতামত, সরকার সম্ভবত একটা গ্রেস পিরিয়ড দিতে পারে। মানে হঠাৎ করে সব বন্ধ না করে ধীরে ধীরে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা সুযোগ তৈরি করে দেওয়া। এখন একটা মজার ব্যাপার বলি, ফেসবুক, ইউটিউব, টিকটক, এখন যা দেখছি, কেউ বলছে এটা নাকি টেকনো, ইনফিনিক্স, আইটেলের মতো চাইনিজ ব্র্যান্ডগুলোর একটি বড় সিন্ডিকেট। আবার কেউ বলছে স্যামসাং আর অ্যাপেলের লবি। আবার কেউ বলছে দেশীয় কোম্পানি ওয়ালটনের চাপ। সত্যি কথা বলতে এগুলোর বেশিরভাগই গুজব। দেখুন, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে মূলত দুইটা কারণে। এক, রাজস্ব আদায়, যা দেশের উন্নয়নের জন্য দরকার। আর সাইবার নিরাপত্তা, অবৈধ ফোন দিয়ে অপরাধ বন্ধ করা। এটা কোনো কোম্পানির লবি বা সিন্ডিকেট না। তবে হ্যাঁ, এর ফলে যা হবে, বড় ব্র্যান্ডগুলোর বেনিফিট পাবে, কারণ তারা অফিসিয়াল চ্যানেলে কাজ করে। আর ছোট আনঅফিসিয়াল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এটা সিন্ডিকেট নয়, এটা নিয়ম মেনে চলার স্বাভাবিক ফল। তাই আমার পরামর্শ, সোশ্যাল মিডিয়ার সব কথা বিশ্বাস না করে অফিসিয়াল সোর্স থেকে তথ্য নিন। ঠিক আছে, এত কথার পর এখন মূল কথায় আসি। আপনি এখন কি করবেন? আমি একটা সিম্পল চেকলিস্ট দিচ্ছি, আজকেই চেক করে ফেলুন। প্রথমত, আপনার ফোনের আইএমই নাম্বার জানুন। ডায়াল করুন *#06#। স্ক্রিনশট নিয়ে রাখুন। 2, ফোনের বৈধতা চেক করুন। এসএমএস পাঠান কেওয়াইডি স্পেস আইএমই লিখে 16002 নাম্বারে, অথবা ডায়াল করুন *16161#। যদি ফোন অফিসিয়াল হয়, কোনো চিন্তা নেই, আপনি সেফ। যদি ফোন বিদেশ থেকে আনা হয়, neir.btrc.gov.bd তে গিয়ে রেজিস্ট্রেশন শুরু করুন। দরকারি ডকুমেন্ট জোগাড় করুন, পাসপোর্ট, ক্রয় রসিদ, কাস্টমস রসিদ যদি থাকে। আর যদি ফোনের স্ট্যাটাস অবৈধ আসে, দুঃখিত, এই ফোন আর চলবে না। আপনাকে নতুন অফিসিয়াল ফোন কিনতে হবে। আপনি যদি নতুন ফোন কিনতে চান, শুধুমাত্র অফিসিয়াল শোরুম বা অথরাইজড ডিলার থেকেই কিনুন। অবশ্যই রসিদ সংরক্ষণ করুন। আর হ্যাঁ, আশেপাশের মানুষকে সচেতন করুন। এই ভিডিওটা শেয়ার করুন, আপনার পরিবার, বন্ধুদের জানান, কারণ অনেকেই এই বিষয়ে কনফিউজড। মনে রাখবেন বন্ধুরা, এটা শুধু একটা ফোনের ব্যাপার না, এটা আপনার নিরাপত্তা, আপনার ডেটা, আপনার ডিজিটাল পরিচয়ের ব্যাপার। বৈধ ফোন ব্যবহার করা মানে আপনি নিজেকে এবং দেশকেও সুরক্ষিত রাখছেন। এখন শেষ একটা পয়েন্ট, এই এনইআইআর সিস্টেম চালু হলে কি কি পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। যেমন ডিজিটাল নিরাপত্তা বাড়বে, অপরাধীরা আর সহজে ফেক ফোন ব্যবহার করতে পারবে না। সরকারের রাজস্ব বাড়বে, যা দেশের উন্নয়নে কাজে লাগবে। আর অফিসিয়াল মার্কেট শক্তিশালী হবে।
কোম্পানিগুলো আরও ভালো সার্ভিস দিতে বাধ্য হবে, সাথে ওয়ারেন্টি সাপোর্টও শতভাগ পাবেন, যা আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। তো এই ছিল বর্তমান সময়ের আলোড়ন তৈরি করা 16ই ডিসেম্বরের পরে কি হবে। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্টসে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।